বারংবার শাসকের বুলডোজার নীতি, বেআইনি নির্মাণ ভাঙার গাইডলাইন সুপ্রিম কোর্টের, অভিযুক্তদের বাড়ি ভাঙার অধিকার নেই রাজ্যের, জানালো শীর্ষ আদালত। अपना घर हो, अपना आंगन हो, इस ख्वाब में हर कोई जीता है। इंसान की दिल की ये चाहत है कि एक घर का सपना कभी ना छूटे। অর্থাৎ নিজের একটা মাথা গোঁজার ঠাঁই সকলেরই স্বপ্ন। একটি বাড়ি যে আসলে বহু মানুষের সম্মিলিত আশা আকাঙ্ক্ষার প্রতীক, সে কথাই মনে করালেন বিচারপতি বি.আর. গাভাই। বুধবার বুলডোজার নীতি নিয়ে হওয়া মামলা শুনানিতে তার মুখে উঠে এলো এই প্রসঙ্গ। তিনি শোনালেন খ্যাতিমান হিন্দি কবি প্রদীপের এই পংক্তি। পাশাপাশি বিচারপতি বি.আর. গাভাই বলেন, রাজ্য প্রশাসনের কোনো অধিকার নেই বিচারকের ভূমিকায় বসে অভিযুক্তর বিচার সম্পন্ন হওয়ার আগেই বেসরকারি এবং বাণিজ্যিক সম্পত্তিকে গুঁড়িয়ে দেওয়া। বুলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়ি ভাঙা প্রসঙ্গে একথা স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গেই শীর্ষ আদালত বেআইনি এবং দখলীকৃত নির্মাণ ধ্বংসের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিল, জানিয়ে দিল তা করতে হবে 15 দিনের নোটিশে, করতে হবে ভিডিও রেকর্ডিং। ঠিক কি জানালো সুপ্রিম কোর্ট? শুধুমাত্র বেআইনি নির্মাণগুলিকে ভেঙে ফেলা যাবে, আগাম বিজ্ঞপ্তি ছাড়া কোনো নির্মাণ ভাঙা যাবে না। নোটিশটি স্পষ্টভাবে নির্মাণের কাছেই প্রদর্শিত করতে হবে। 15 দিন আগে বিজ্ঞপ্তি জারি করতে হবে। বিজ্ঞপ্তিতে ভাঙার কারণ এবং শুনানির তারিখ উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে কেন এমন চরম পদক্ষেপ করতে হচ্ছে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে জেলা শাসককেও তা মেলের মাধ্যমে জানিয়ে দিতে হবে। বিস্তারিত স্পট রিপোর্ট অবশ্যই তৈরি করতে হবে। নির্মাণটি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও রেকর্ডিং রাখতে হবে। ঘটনাস্থলে সরকারি আধিকারিক এবং পুলিশকে উপস্থিত থাকতে হবে। এই নির্দেশ অমান্য করলে তা আদালত অবমাননা বা অন্যান্য আইনি পদক্ষেপের জন্য বিচার্য হবে। এই নির্দেশিকা লঙ্ঘন করা হলে দায় বর্তাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর। প্রসঙ্গত 22 অক্টোবর শুনানিতে হুঁশিয়ারি দিয়েছিল সুপ্রিম কোর্ট, জানিয়েছিল আদালতের নির্দেশ অমান্য করে বুলডোজার চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই হুঁশিয়ারি উড়িয়ে বেআইনিভাবে এক ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যোগী প্রশাসনের বিরুদ্ধে। এই ঘটনায় আগেই উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করেছিল 3 বিচারপতির বেঞ্চ। এই সঙ্গে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছিল। এবার এই সংক্রান্ত কাজের ক্ষেত্রে গাইডলাইনও বেঁধে দিল শীর্ষ আদালত। সেই সঙ্গেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, বেআইনি নির্মাণটি যদি সরকারি রাস্তা, রেললাইন, ফুটপাত বা জলাশয়ের ওপরে হয় কিংবা এই ভাঙার কাজটি কোনো আদালতের নির্দেশে হয়, সেক্ষেত্রে এই গাইডলাইন মানতে হবে না। পাশাপাশি শীর্ষ আদালত পরিষ্কার করে দিয়েছে, সরকারি আধিকারিক কখনোই বিচারক নন এবং কাউকে দোষী সাব্যস্ত করে সেই ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অধিকার নেই তার। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।